গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি গড়বেতা ক্যানিয়ন গনগনি যাওয়ার উদ্দেশ্যে। তো একটু লেট হয়ে গিয়েছে, বিকজ আমাদের ইচ্ছা ছিল আমরা 6টা নাগাদ বেরোবো, কিন্তু যেহেতু শীতকাল না, বুঝতেই পারছেন বন্ধুরা, তো উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আমরা যাত্রা শুরু করব রানীহাটির মোড় থেকে। তো রানীহাটির মোড় থেকে ডিস্ট্যান্স যেটা দেখাচ্ছে জিপিএস 152। তো দেখা যাক কতটা কি সময় লাগবে, সঙ্গে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা বেরিয়ে পড়লাম গনগনির উদ্দেশ্যে। সঙ্গে নেব গড়বেতা জঙ্গলকে। তো বন্ধুরা, আমরা বেশ কিছু দূর এসে একটু চায়ের দোকান পেয়েছি, ওখানে একটু চা খেয়ে নেব, নিয়ে আবার বেরোবো গনগনির দিকে রওনা দিতে। একটু চা খেয়ে নিই। আমার দাদা চা নিয়ে চলে এসছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমলাগোড়া রেঞ্জ, যেখানে হাতি পারাপার হয়। তো আমাদের চোখে পড়লো না সেই হাতির দেখা। তো যাই বা হোক বন্ধুরা, চলুন আগে এগিয়ে যাওয়া যাক। আমাদের সঙ্গে আরও বেশ কিছু, একটু শালবনিটা দেখিয়ে দিই। ওয়াও, নাইস ভিউ। তো ফ্রেন্ড, অবশেষে আমরা পৌঁছেই গেলাম ওয়েস্ট বেঙ্গলের গড়বেতার শিলাবতী নদীর তীরে গ্র্যান্ড ক্যানিয়ন। সত্যি অপূর্ব এই দৃশ্য, যা আপনারা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না।
চলুন যাওয়া যাক নিচের দিকে, আস্তে আস্তে পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এটি হলো সেই শিলাবতী নদী, যার রূপ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর এর জলটায় এতটাই স্বচ্ছ যে আপনি দেখে আপনার মনে হবে যে একবার এই জলে স্নান করুন। তো বন্ধুরা, আপনিও চলে আসুন এই গড়বেতার পশ্চিম মেদিনীপুরে গড়ে ওঠা গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। আর সঙ্গে একদিনের পিকনিক স্পট, এটা দুর্দান্ত ব্যাপার। অনেকেই এখানে এসে একদিনের জন্য পিকনিক করে আবার সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে যান। আপনারাও চাইলে চলেই আসতে পারেন একদিনের পিকনিকের উদ্দেশ্যে। এখানের সমস্ত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ভ্রমণ কথা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে পরবর্তী আরও নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি পেয়ে